এসি রুমে বসে বিভিন্ন খুঁত বের করে সেগুলো দিয়ে আমরা খুব জনহিতকর কাজ করছি, এই ধরনের হিরোইজম প্রমোট করাটা খুব সহজ। কিন্তু গ্রামে গঞ্জে গিয়ে কৃষকদেরকে ট্রেন করা যাতে করে কীটনাশকের অবশেষ না থাকে, সেটা কঠিন। মধ্যে একটা বড় ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে স্বপ্ন সহ অন্যান্য সুপার স্টোর যারা, তারা এই যে হঠাৎ করে এসে অভিযান, মোবাইল কোর্টের অভিযান, তো সেইটা কি মাঝে মধ্যে আমরা দেখেছি যে ফাইন করে দিয়েছে এবং নানা ধরনের ব্যাপার সেখানে ঘটেছে। তার মানে স্বপ্ন কি তাহলে কম্প্রোমাইজ করেছে নাকি, না হলে এর ফাইনের শিকার কেন হলো? প্রথমত এইসব অভিযানগুলোতে আপনি দেখছেন একজন ম্যাজিস্ট্রেট আসছেন, তিনি কিছু একটা জিনিস পাচ্ছেন, তারপরে আমাদের সাইড থেকে আর কোনো কথা হচ্ছে না এবং অসংখ্য টিভি ক্যামেরা, এটা হচ্ছে আপনি দেখছেন। আপনি যেটা দেখছেন না সেটা হচ্ছে যে আমারও আসলে কিছু বলার ছিল, সেটা আমি বলতে পারছি না, তাই তো? আমরা একটা বিগত সরকারের সময় এটা বেশি দেখেছি, এই সরকারের সময় আমরা কিন্তু দেখি। অনেক সময় মানুষের অ্যাটেনশন এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্যে, সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য মানুষজন করে থাকে। এসি রুমে বসে বিভিন্ন খুঁত বের করে সেগুলো দিয়ে আমরা খুব জনহিতকর কাজ করছি, এই ধরনের হিরোইজম প্রমোট করাটা খুব সহজ। কিন্তু গ্রামে গঞ্জে গিয়ে কৃষকদেরকে ট্রেন করা যাতে করে কীটনাশকের অবশেষ না থাকে, সেটা কঠিন। এই গ্রাম থেকে টনকে টন প্রতিদিন 600 টন প্রোডাক্ট নিয়ে আসা এবং এই এন্টার ভ্যালু চেন চেক করা অনেক কঠিন। এই যে কষ্টটা, সারা দিন রাত 24 ঘন্টার পরিশ্রমের কাজ, এইটা যদি ম্যাজিস্ট্রেট সাহেবরা একটু করতেন তাহলে দেশের উন্নতিটা আর একটু বেশি হতো। এসি রুমে মাঝে মাঝে যে এই মাছটা একটু পচা মনে হচ্ছে অথবা এই প্রোডাক্টের প্রাইসটা মিলছে না, এটা সহজ। বাংলাদেশের ফুড সেফটির ইস্যুটা শুরু হচ্ছে ম্যানুফ্যাকচারিং এন্ডে অথবা একদম গ্রোয়িং এন্ডে। ওইখানে আগে কাজ করতে হবে, যেন একদম গ্রাম পর্যায়ে সচেতনতা তৈরি করতে হবে, গ্রাম পর্যায়ে গিয়ে এ করতে হবে। অভিযান চালিয়ে সস্তা জনপ্রিয়তা, হিরোইজম হওয়া সহজ। আমরা ডিফিকাল্ট পথটা নিয়েছি, সেই ডিফিকাল্ট পথটা হচ্ছে কাজটা করা এবং জনগণের নিন্দা পাওয়া। এই নিন্দাতে আমরা আরও মনে করি আমরা আরও সমৃদ্ধ হয়েছি। আমাদের যতবার কেউ বলেছে তোমার এটা ভুল, ততবার আমরা সেই ভুল শুধরানোর চেষ্টা করেছি। এই পৃথিবীতে কোনো মানুষ, কোনো প্রতিষ্ঠান, কোনো পেশা আছে যেখানে ভুল হয় না? দেখাতে পারবেন? আপনি ইন্টারভিউ নিচ্ছেন, এখানে আপনার বলার মধ্যে দু একটা শব্দ ভুল হয়ে যাচ্ছে না? এই কফির মধ্যে ভুল হচ্ছে, ক্যামেরায় ভুল হচ্ছে, অনেক ভুল। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমরা যে ভুল ধরা শুরু করি, যে ভুল ধরতে আসছি, সহজ, এই কাজটা করাটা কঠিন। আমরা কাজটা করতে এসছি, আমরা এখন যে সরকার আছে, আগের সরকারও ছিল, সবাইকেই আমরা বলছি যে জনগণের জন্য আসেন একসাথে কাজ করি এবং রাইট কাজটা করি। তার মানে এই না যে আমাদের ভুল নেই, আমাদের ভুল আছে, সেই ভুল থেকে আমরা শিক্ষা নেই, সেই ভুল থেকে আমরা প্রতিদিন নেই। প্রতিদিন অন্তত কয়েক হাজার কাস্টমারের ফিডব্যাক আমার কাছে আসে, এত মোটা খাতা পড়ি বসে বসে কী কী ভুল করেছি এবং তার থেকে কীভাবে শুধরাবো। কিছু ভুল আমরা একা করি না, ম্যানুফ্যাকচারার করে, বারকোডটা ভুল দিয়ে দেয়, তখন যখন স্ক্যান করে মিলছে না, ভুল প্রাইস চলে যায়, তখন কাস্টমার বলে আমরা চিট করছি। আসলে আমাদের কোনো দোষ নাই, বারকোড ভুল। এখন আমি কি যে বলবো এই আমার ম্যানুফ্যাকচারে বারকোড ভুল? না, আমি তো বলতে পারছি না, তো ভুল স্বীকার করিনি, সব দোষ আমার, এই দায় স্বীকার করতে হ্যাঁ। তারপরে আবার তাদের বলি তোমাদের ঠিক করো।